হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো আমি এখন সকাল সকাল কাজ বাজ নিয়ে চলে এসেছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকবে। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কী রান্না করছি তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। তো এদিকে মাটির উনুনেও রান্না করব, আর একদিকে গ্যাসও রান্না করছি। তো এই দেখো, আজকে করবো পাঁচমিশালি রান্না। তো সেই জন্য আলুটা ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে মাটির উনুনে বসিয়ে দিয়েছি, তেলে ভাজছি। আর এই দিকে রয়েছে, এই দেখো, ফুলকপি রয়েছে, ছুটি পাঁচ তরকারিতে দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, শুধু ছুটিটা কাটতে রয়েছে। আর এই দেখো, আমার ভাজাও হয়ে গেছে। তো তোমাদেরকে সবটা একসাথে ভাজা দেখালাম না, সমস্ত কিছু একে একে ভেজে নিয়েছি। তো ওইদিকে মাটির উনুনে ওইগুলো পাঁচ তরকারির সমস্ত কিছুই আইটেম ভেজে নিয়েছিলাম। তারপরে এটা আমি গ্যাসে রান্না করে নিচ্ছি। তো গ্যাসে মশলাটা কষে নেব, তো সেই জন্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আদা, রসুন, জিরা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এবং একে একে হলুদ, লবণ সমস্ত কিছুই দিয়ে দেব। তারপরে এই দেখো, হালকা একটু জল দিয়ে কষে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে সমস্ত কিছুই যেগুলো সবজি রয়েছে সমস্ত কিছু সবজি দিয়ে দেব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো। আর এই দেখো, আলু ভাজা করার জন্য এখানে আলুটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে ওই দিয়ে দেবো তেলের ওপরে। তো ওইদিকে আলু ভাজা চলছে, আর এইদিকে এই দেখো পাঁচমিশালি তরকারিটা রান্না করার জন্য এইদিকে সবজিটা কষিয়ে নিচ্ছি। তো ততক্ষণে কষা হচ্ছে, তারপরে হয়ে গেলেই জলটা দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। আর আমাদের বাড়িতে তো এই ঘন্ট একটা তরকারি না হলে তো হবেই না, প্রত্যেক দিন যে কোনো একটা ঘন্ট তরকারি লাগবে। তো সেই জন্য এই দেখো অনেকগুলোই রান্না করেছি। তো এটা জাস্ট দুপুরে রান্নার জন্যই হবে, এরপরে আবার রাত্রের জন্যও রান্না করতে হবে। তো আমাকে তো পাঁচমিশালি তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তো এই দিকে আমি গ্যাসে রান্না করছি এই পাঁচমিশালির সবজিটা, আর মাটির উনুনে রান্না করছি আমার চা। ওইদিকে হচ্ছে আর কি ওই আলু ভাজা আর বেগুন ভাজা। তো এই দেখো, এদিকে আমি একদিকে ডালও বসিয়ে দিয়েছি। তো ডালটা করব ওই মুসুর ডাল, একটু গাঢ় গাঢ় করে আমরা রান্না করে থাকি, আর লেবু দিয়ে তো বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো, আমার রান্না বান্না হয়ে গেছে। ওই দেখো, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা, পাঁচমিশালি তরকারি আর লেবু। তো ছেলেকে সেই জন্যে খাইয়ে দিচ্ছি। তো এই দেখো, আমার মেয়ে হাতও দিয়ে দিয়েছে, খুব দুষ্টু। তো ওইদিকে ছেলেকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বিকালবেলায় আমার মেয়েকে নিয়ে একটু এই দেখো সাজুগুজু করছি। তো আমাকে তো মেয়েকে সাজুগুজু করাতে বেশ ভালোই লাগে। তো এই দেখো, ও তো সাজবেই না, তো চুলটা যদি আঁচড়ে দিই খুব ভালো লাগে ওকে, বেশ মজা করে। তো এই দেখো, চুলটা আঁচড়ে দিচ্ছি আর ভিডিওটা করে নিচ্ছি, এই মা মেয়ের মিষ্টি মুহূর্ত। তো এখন আমি ফাঁকা টাইমে ওই তো মেয়ের সাথে একটু খেলা করব, তারপরে একটু বাইরের দিকে চলে যাব। তো ছেলেও আছে ওর দিদার বাড়িতে, আর মেয়ের সাথে একটু খেলা করছি, এখানে বসে বসে আনন্দ করছি। তো এই দেখো, ও ভীষণ খুশি আমায় পেয়ে। ও তো আমাকে ছাড়তেই চায় না, সব সময় আমাকে আমার সাথেই থাকে, রান্নাবান্না করলেও আমার সাথেই থাকে, আর খেলা করলেও আমার সাথেই থাকে। আর এই মা মেয়ের দুষ্টু মিষ্টি খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি আজকে মেয়েকে নিয়েই ব্যস্ত, মেয়ের সারাদিনটাই মেয়েকে নিয়েই কাটাবো আজকে। আর আজকে আমি ভিডিওটা খুব একটা বেশি বড় করব না। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আর ভিডিওটি বেশ বেশি বড় করছি না, আর
এই পর্যন্তই। তো আমরা এখন মা মেয়ে মিলে তারা খেলা করি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই দেখো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।